হ্যালো, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। স্টুডেন্ট, আবার আজকে আমি তোমাদের জিকের যে নতুন নতুন সেটগুলো চলছে সেগুলো নিয়ে এসেছি। আজকে আমি পরবর্তী যে 30টা প্রশ্ন জিকের সেগুলোকে তোমাদের সামনে ধরবো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আমাদের যেসব আপকামিং পরীক্ষাগুলো আসছে তোমরা এগুলো রিভাইজ করো, যেগুলো পারছো না সেগুলো নোট ডাউন করো এবং পরীক্ষার আগে এগুলো অ্যাকচুয়ালি দেখে নাও। তাহলে দেখবে তোমাদের অনেকটাই জিকেতে তোমরা স্ট্রং হয়ে যাবে, আর জিকের যে ভয় সেই ভয়টা কেটে যাবে। ঠিক আছে, আমরা তাহলে আজকে কোশ্চেনে ঢুকে যাই। ওকে, প্রথম কোশ্চেন, ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি নির্মাণ করেন? মানে হ্যাট্রিক ফ্যাক্টরি মানে কুঠি নির্মাণ করেন। বোম্বে, সুরাট, সুতানুটি, মাদ্রাজ না মাদ্রাজ। কোথায় করেছিল প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি? কিন্তু করেছিল ইংরেজরা সুরাটে। অপশন বি, সুরাট। নেক্সট, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত করা হয়েছে? সাঁওতালি ভাষা, কুরুক্কু ভাষা, কুরমালি ভাষা না সার্দারি ভাষা? এটা হচ্ছে অপশন বি, কুরুক্কু ভাষা। নেক্সট, দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ গ্রন্থে কোন শ্রেণীর উপর নিপীড়নের কথা লেখা আছে? বাংলার কারিগর, নীল চাষী, ভূমিহীন মজুর এবং উপরোক্ত সবকটি। দীনবন্ধু মিত্র নিপীড়িত নীলদর্পণে কিন্তু লেখা আছে নীল চাষীদের উপর যে ইংরেজরা অত্যাচার করত, নীল চাষের জন্য জোর করত, সেই সব কথা এখানে লেখা আছে। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স প্রতি বছর কবে পালন করা হয়? 23শে মার্চ, 4ঠা জুলাই, 22শে সেপ্টেম্বর না 29শে জুন? ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স পালন করা হয় 29শে জুন। নেক্সট, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি ভাগে বিভক্ত হয়েছে? 1991, 1990, 1992 না 1994? এটা দুটি ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু 1992 সালে দুটি ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট, মোট জনসংখ্যার নিরিখে ভারতের 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান কত? দশম, চতুর্থ, দ্বিতীয় না পঞ্চম? পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে কিন্তু চতুর্থ। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। এটা কিন্তু 2011 জনগণনা অনুযায়ী। প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। 2021 সালের জনগণনা এখনো সম্পন্ন হয়নি, তাই আমরা 2011 যে জনগণনা হয়েছিল সেটার নিরিখেই সব দেখতে থাকি। নেক্সট, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো? মুক্ত, মূল্যবান পাথর, অশ্ব না রেশন? সব থেকে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো হচ্ছে এটা অশ্ব বা ঘোড়াকে গণ্য হতো সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী। বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ সেটা এখন পাওয়া যায় গুজরাটের হাম্পি নামক একটি অঞ্চলে। হাম্পি নাম নিয়ে এটা পাওয়া যায়। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষকে বলা হয় কি? হাম্পি। নেক্সট, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, কেরল, জম্মু কাশ্মীর ও অন্ধ্রপ্রদেশ? কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীরে। এটা চম্বল নদীর উপর অবস্থিত। কিন্তু কিরু জলবিদ্যুৎ কেন্দ্র যদি বলা হয় কোন নদীর উপর? এটা চম্বল নদীর উপর অবস্থিত। কোথায়? জম্মু কাশ্মীরে এটি অবস্থিত। নেক্সট, পারমাণবিক আকারে যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি কি? ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন না টেসলা? পারমাণবিক আকার কিন্তু প্রকাশ করা হয় ফার্মি এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপরে গ্রাফাইট, কার্বন ও হীরা
হলো আইসোটোপ, আইসোমার, আইসোটোন না অ্যালোট্রোপ। গ্রাফাইট, কার্বন, হীরা কিন্তু অ্যালোট্রোপ। মানে কি, কার্বনের দুটি রূপভেদ হলো গ্রাফাইট এবং হীরা, তাই এগুলো হচ্ছে তিনটে কিন্তু একই জিনিস, একে অপরটার রূপভেদ, তাই একে বলা হয় অ্যালোট্রোপ। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যার পারমাণবিক সংখ্যা সমান হয় সেটা আইসোটোপ, নিউট্রন সংখ্যা সমান হলে সেটা আইসোট্রন, আর ভর সংখ্যা সমান হলে সেটা হচ্ছে আইসোমার। আর এই অ্যালোট্রোপটা কি? অ্যালোট্রোপ হচ্ছে যেগুলো একই ধরনের কিন্তু রূপভেদ, একটা অন্যটার রূপভেদ। নেক্সট, আলোক দীপ্তির বা লুমিনেশন ইন্টেন্সিটির একক কি? নিউটন, ক্যান্ডেলা, পাস্কাল, ওয়েবার। আলোক দীপ্তির একক হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা হলো আলোক দীপ্তির একক। তারপর, পৃথিবীর ভূত্বকে কোন মৌলটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সিলিকন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম না ক্যালসিয়াম? সর্বাধিক পরিমাণে কিন্তু পৃথিবীর ভূত্বকে পাওয়া যায় হচ্ছে সিলিকন। এই যে সিলিকন, এখানে দুটো স্তর থাকে, সিয়াল ও সীমা। এই সিয়াল ও সীমা দুটো স্তরে কিন্তু সিলিকনের উপস্থিতি থাকে। নেক্সট, মোটর গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে? বার্নৌলির নীতি, টরিসেলির সূত্র, পাস্কালের সূত্র না আর্কিমিডিসের সূত্র? এটা কিন্তু কাজ করে হচ্ছে পাস্কালের সূত্রের উপর কাজ করে। নেক্সট, 1 বার ইকুয়াল টু কত পাস্কাল? 1 বার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 4, 10 to the power 7. 1 bar is equal to কিন্তু 10 to the power 5 পাস্কাল। তারপরে কোন বস্তুকে তরলে ডোবালে বস্তুর আপাত ওজন হ্রাস পায়? প্লবতা, ভরবেগ সংরক্ষণ, শক্তি সংরক্ষণ ও সান্দ্রতা। কোন কারণে এটা হ্রাস পায়? এটা হচ্ছে প্লবতা। প্লবতার কারণে কিন্তু বস্তুর আপাত ওজন হ্রাস পায়। প্লবতা কি? বস্তুকে কোনো তরল বা গ্যাসে যদি ডোবায় তাহলে বস্তুকে তরল বা ওই গ্যাসটা যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলা হয় প্লবতা। তার মানে কি, বস্তুকে তরল বা গ্যাস কেন্দ্রিক যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় প্লবতা। প্লবতার ফলে কিন্তু বস্তুর আপাত ওজনটা হ্রাস পায়। তারপর, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণজনিত বল, স্থির তড়িৎ বল না স্থির চুম্বকীয় বল? বল নয় হচ্ছে, এটা হবে মাধ্যাকর্ষণ। ঘর্ষণ সংরক্ষী বল নয়, কিন্তু হবে ঘর্ষণজনিত বল হলো সংরক্ষী বল নয়, ঘর্ষণজনিত বল, যেটা সংরক্ষণ নয়। তারপরে কোশ্চেন, বীণাপাণি দেবী কোন সম্প্রদায়ের নেত্রী ছিলেন? বীণাপাণি দেবী মেচ, বাউরিস, রাভা না মাতুয়া সম্প্রদায়ের? বীণাপাণি দেবী মাতুয়া সম্প্রদায়ের নেত্রী ছিলেন। ফণী ঘূর্ণিঝড়ে, ফণী তোমরা জানো এই রিসেন্ট হয়ে গেছে ফণী ঘূর্ণিঝড়। ফণী ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা না মায়ানমার? ফণী ঘূর্ণিঝড়ের কিন্তু নামকরণ করেছে বাংলাদেশ। আচ্ছা, এই ঘূর্ণিঝড়ের নামগুলো কি করে হয়? বঙ্গোপসাগর থেকে যেসব ঘূর্ণিঝড়গুলো উৎপন্ন হয় সেগুলোকে পরপর যে কিছু দেশ আছে বঙ্গোপসাগরের তীরবর্তী তাদের একদম তালিকাভুক্ত করা আছে। এক একটা দেশ এক একটা নিম্নচাপে 70 থেকে 75 কিলোমিটারের বেশি যদি কোনো ঘূর্ণিঝড় হয় তখন এরকম নামকরণটা হতে থাকে। নেক্সট, সত্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি পথের পাঁচালী কবে প্রকাশিত হয়? 1951, 1955, 1958 না 1960? পথের পাঁচালী কিন্তু প্রচলিত হয় হচ্ছে 1955 সালে প্রচলিত হয়। তারপর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কি? দিগদর্শন, সমাচার দর্পণ, তথ্যবোধিনী আর আনন্দবাজার। বাংলা ভাষায় কিন্তু প্রথম হচ্ছে সমাচার দর্পণ, বাংলা ভাষায়। আর যদি বলা হতো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র, ভারতে
ভারতে প্রকাশিত তখন সেটা হচ্ছে বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট, যেটা ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। আর সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। নেক্সট, বাংলার প্রথম সুলতানকে? সৈফুদ্দিন হামজা শাহ, সিকান্দার শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, আলিবর্দী খাঁ। বাংলার প্রথম সুলতান কিন্তু হলো সিকান্দার শাহ। বাংলার প্রথম সুলতান হলো সিকান্দার শাহ। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার রিচার্ড কাউজ, স্যার বার্নেস পিকক, স্যার জন চাকরিন, স্যার হ্যাললর্ড ব্রাভিসিয়ার। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার বার্নেস পিকক। স্বামী বিবেকানন্দ কোন বছর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? 1892, 1897, 1902 না 1904? স্বামী বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর ভারতের গণপরিষদের কাজ কবে থেকে শুরু হয়েছিল? 26শে নভেম্বর 1946, 9ই ডিসেম্বর 1946, 26শে জানুয়ারি 1947, 21শে এপ্রিল 1947। গণপরিষদের কাজ কিন্তু শুরু হয়েছিল 9ই ডিসেম্বর 1946 থেকে। তারপরেরটা, বিশ্বের সবচেয়ে ভেজা মহাদেশ কোনটি? মানে সব থেকে বৃষ্টি প্রবল বা সব থেকে যে আর্দ্র মহাদেশ কোনটি? এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ। সব থেকে কিন্তু ভেজা মহাদেশ বলা হয় দক্ষিণ আমেরিকাকে। আর আফ্রিকাকে কি বলা হয়? আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। আর দক্ষিণ আমেরিকাকে বলা হয় ভেজা মহাদেশ। নেক্সট, ভারতের আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারে? আরবিআই গভর্নর, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না অর্থমন্ত্রী? ভারতের আর্থিক জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করতে পারে একমাত্র রাষ্ট্রপতি, তিনি ঘোষণা করতে পারেন। কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা? ভাংখরা নাঙ্গাল, দামোদর উপত্যকা, তুঙ্গা ভদ্রা না নাগার্জুন? ভারতের বৃহত্তম হচ্ছে দামোদর উপত্যকা, ঠিক আছে। বা ডিভিসি যে দামোদর ভ্যালি কর্পোরেশন, সেটা হচ্ছে বৃহত্তম বহুমুখী নদী কল্পনা। যেমন বৃহত্তম তেমন এটা কিন্তু সবচেয়ে প্রাচীনও বটে। তারপর মায়ানমারের মুদ্রার নাম কি? কিয়াত, রিঙ্গিত, পেসো, বাহত। মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত। মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত। বুলগেরিয়ার রাজধানী কোনটি? সোফিয়া, বাঙ্গুই, রাবাত, লোম। বুলগেরিয়ার রাজধানী হলো সোফিয়া। তারপর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখা কি? ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান্ট লাইন না ম্যাগিনোট লাইন? এটা হচ্ছে হবে অপশন সি, ডুরান্ট লাইন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রেখা বরাবর অবস্থিত। ওকে স্টুডেন্ট, আজকের যে 30টা কোশ্চেন আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং আরো যাতে সকলে দেখতে পায় সেই সুযোগটা তোমরা করে দিয়ে শেয়ার করে দিও। থ্যাংক ইউ স্টুডেন্টস।